ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কই হলো? ইস, এত দেরি করে এরা। কই হলো? বাবা এত অস্থির হচ্ছে কেন? গাড়ির মধ্যে সব লাগেজ ওঠানো হয়ে গেছে, মা রেডি। আরে তাড়াতাড়ি না গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে না। আমার কথাটা তোলে বুঝছিস না কেন? 4-5 মিনিট লেট হলে কিছু হয় না বাবা। তোর মা কোথায়? কি হয়েছে তোমাদের? এত চেঁচামেচি করছো কেন? সে কখন থেকে শুনতেছি কই হলো কই হলো, এটা কোনো কথা হলো? এত দূর যাচ্ছি, একটু দেরি হবে না? রানু, তুই এ বাড়িতে বেড়াতে এসছিস, আমার ছোট বোন, ঠিক আছে? তোকে অনেকগুলি দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি। এই যে আমার মেয়ে বলল সে যেতে পারবে না, তার পড়াশোনা আছে, অ্যাসাইনমেন্ট আছে, তাই তাই ও একা থাকবে। এই জীবনে প্রথম ওকে আমি একা ফেলে যাচ্ছি। সব দায়িত্ব বোন তোকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? দাদা, আপনি কোনো চিন্তা করেন না, যে নিশ্চিন্ত মনে যান। 2-3 দিনের ব্যাপারেই তো, অত টেনশন করলে কি ও? তাড়াহুড়া করে যাওয়ার কোনো দরকার ছিল না। গত রাত্রে ওর নানার বাড়ি থেকে ফোন এসছে, ওর নানা সব ছেলে মেয়েকে দেখতে চায়, বুঝলি? আমার মনে হয় সম্পত্তি ভাগটাগের কোনো ব্যাপার আছে। লাভ তো হবে তোর ভাবির, কষ্ট তো করবো আমি। বাবা রিল্যাক্স, তোমরা যাচ্ছ এতদিন পরে, নানু বাড়িতে যাও, একটু ঘুরে ফিরো। আমার যদি এক্সাম না থাকতো তাহলে তো আমিও তোমাদের সাথে যেতে পারতাম। কতদিন নানু বাড়িতে যাই না, অনেক মিস করি নানু বাড়ি। আচ্ছা, এখন যে এত কথা বলছো, এখন সময় নষ্ট হচ্ছে না? চলো, আমি রেডি তো। আচ্ছা, আশফাককে ফোন দিয়েছো? সবকিছু বুঝিয়ে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, আশফাককে ফোন দিয়ে সব বুঝিয়ে ফেলেছি, সব দায়িত্বও বুঝিয়ে দিয়েছি তারা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। রানু শোন, ওর টিচার আশফাক, ও 2-3 দিন আমাদের বাসায় থাকবে। রাজুর রুমে ওকে থাকতে দিস, কেমন? কিন্তু মা, রাজু ভাইয়ের রুমটা বিদেশ যাওয়ার পরে কি গেস্ট রুম বানিয়ে ফেলবে? শোনো, আশফাক মোটেও গেস্ট না, ও আমার আরেকটা ছেলের মতো। আর ওর মতো সৎ ছেলে হয় নাকি? আরে আশফাক একটা ভালো ছেলে, এর মতো ডাল, সুপার ডাল ব্রেনের স্টুডেন্টকে সে সুপার স্টুডেন্ট বানিয়ে দিয়েছে। তাহলে বুঝতে হবে ছেলেটা কত ব্রেনি। আসুন, ও থাকবে 3-4 দিন এই বাসায়, কোনো রকম আচরণ খারাপ করবি না, যাতে ও কষ্ট পায়। কথাটা মনে থাকবে? ঠিক আছে রানু, তুই এই বাড়িতে বেড়াতে এসছিস, ঠিক আছে? এখন আমি সব দায়িত্ব তোকেই দিয়ে যাচ্ছি। ওর পড়াশোনা আছে, অ্যাসাইনমেন্ট আছে বলেই ও যেতে পারতেছে না। এই প্রথমবার আমার মেয়েটা একা ফেলে গেলাম, বুঝলি? একটু খেয়াল রাখবি বোন, তুই আছিস বলে তা আমার ভরসা। আপনি কোনো চিন্তা করেন না যে বাবা, আমি দেখে রাখবো। এই উঠি, দেরি হয়ে গেছে, চলো 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 চলো। আরে তোমার তো লাভ হবে, কষ্ট তো আমার হবে। হ্যাঁ যাই যাই মা। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে। কি তুই আজ এত খুশি কেন রে? পুপি তুমি বুঝবে না, পুপি তুমি বুঝবে না। এখন আমি আমার ইচ্ছে মতো খাবো, ঘুমাবো, ফ্রেন্ডদের সাথে ফোনে আড্ডা দিব, আরো যে কত কিছু করব। এখন মা আর আমার কানে কাছে এসে ঘ্যান ঘ্যান করে বলতে পারবে না, এটা করবা না, ওটা করবা না, ওটা করবা না, এটা করবা না। ইয়েস। অত নিয়ম করলাম করণ যাইতো না। বাপ মা নাই তো কি হয়েছে, আমি আছি না। হ্যাঁ তো আমার কই গেছে তোর দেখশুন করতাম। ওফো পুপি প্লিজ, এরকম সুযোগ সুবিধা কি সবসময় আসে বলো? 2-3 দিন পরে তো আব্বু আম্মু চলে আসবে, তখন তো আবার তাদের মতোই চলতে হবে আমার। আচ্ছা যা, একটু অনিয়ম করিস, কিন্তু হুন বেশি রাইট করলাম যাগুন যাইতো না। একটু রাত তো হবেই। কে রে, ছবি টবি দেখবে? ফোনে কথা বল। বুঝতাম পারছি, সারা রাত বয়ফ্রেন্ডের লগে কথা কইবে আসি। না,
ফ্রেন্ডের সাথে। আমার কি আর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু আমি একটা ছেলেকে অনেক 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 পছন্দ করি, কিন্তু সে আমার মনের কথা বোঝে না। হ্যাঁ চুপ পাই না গেলে কে রে, বাহিটা কো অর্ধেক তো কোয়েল চসুই, তার বাহিটা লুহাই রাখলে কোনো লাভ আছে? ক ক ক ছেলেটা তোর পছন্দ করে না? সে আমাকে ভীষণ পছন্দ করে, কিন্তু বলে না। উমায় গো, আসানক ব্যাপার। কেউ যদি কাউরে পছন্দ করে এটা কি না কয়ে থাকতারে? সেটাই তো প্রবলেম। নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। তো কারণটা তো আবিষ্কার করুন লাগবো। কি দারুণ ফুপি, তুমি আমার একদম মনের কথা বলেছো। এরম কি ছেলেটা কি করে রে, আর দেখতে শুনতে কিরম? বলবো বলবো, সময় হোক সব বলবো তোমাকে। কইবে তো? হ্যাঁ বললাম তো বলবো। হাসা হাসা কিন্তু সব কইবি, একটু মিস কথা কইতাতে না। ঠিক আছে ফুপি, আমাকে একটু সময় দাও। আচ্ছা আপনি এখন আসছেন? আপনার না আরো আগে আসার কথা ছিল। আর বলো না, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এত বৃষ্টি জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, ফ্যান ছেড়েও শুকাতে পারছি না। পরে আয়রন করে করে জামা কাপড় শুকিয়ে তারপরে এলাম। তোমাদের বাড়িতে 2-3 দিন থাকতে হবে না? খুব ভালো করেছেন, আসুন আসুন। হ্যাঁ ভেজা ছাতা তো একটা ভিতরে না নিয়ে যে এখানেই থাকবে, শুকাক। চুরি হবে না তো? না হ্যালো হ্যালো রুমকি আহম্মকের মতো প্রশ্ন করলেন তারে, হ্যাঁ? আমাকে ব্যবসার দিকে কি মনে হইতেছে, হ্যাঁ? বুঝেন না আমরা কারা? ওনারা ডাকাইত, এইবারে লুট করতে আসছেন। Nice to meet you. Nice to meet you. Nice to meet you. ভয় পেও না রুমকি, আমি আছি না, এভরিথিং উইল বি ফাইন। ওই মেয়ে, ওই, কি ফাইন করবেন? ভুলে গেছি ভাইয়া, কি যেন ফাইন কথা বলতে চাচ্ছিলাম। সরি ভাই, ভুলে গেছে। যান, এখানে যা বসেন। যান, ফাস্ট ফাস্ট। এই মেয়া, আপনি যে এখানে বসেন, বসেন। কিসে? ফোন ধরবো ভাই? কিন্তু আমগো কথা যদি কইছেন না, খুললি পাশে আর 3 খান খুললি করবো একদম। না না, আপনাদের কথা কেন বলবো? আমি তো আপনাদেরকে দেখি নাই। হ্যালো, সালাম আন্টি। জি জি, আমি পৌঁছে গেছি। বাবা, আমি কিন্তু তোমাকে আমার ছেলের মতো মনে করি। আমরা যে কদিন না আসি, তুমি কিন্তু বাড়িটা দেখে শুনে রেখো। জি আন্টি, কোনো টেনশনই করবে না, আপনার বাড়ি 100% সেফ থাকবে। আমি আছি না, ভয়ের কিছু নেই। এখন বাসায় তোমরা কে কি করছো? জি, কি আনন্দ যে কি করছে আন্টি, কি যে আনন্দ, এত আনন্দ করছে আপনাকে না বর্ণনা করা যাবে না। রুমকি গান গাইছে, রানু বাবু নাচছে, অনেক এনজয় করছে আন্টি। কি বলছো এইসব? রানু নাচছে, রুমকি গান গাইছে, এটা তো অসম্ভব। রানু তো কোনোদিন নাচে নাই, আর রুমকিও কোনোদিন গান গায় নাই। এটা কি করে সম্ভব?
ইয়ে, আমরা সবাই মিলে একটু দুষ্টামি করছি আন্টি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন ফোন রাখছি, আবার পরে ফোন দিব। গুড বাই আন্টি। আপনি যে কি বললেন? আমি গান গাইছি আর আমার কুকুর নাচছে, এটা কোনো কথা? তওবা তওবা, এটা কি কইলো? ভাবি কি মনে করবো? হ্যাঁ, আমি বলে নাচতাছি। সি 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 সি। না না, আমি বলেছি যে আন্টিকে হ্যাপি রাখতে হবে না তো, আন্টি তো নাহলে টেনশন করবে। আপনি কি আর কোনো কথা খুঁজে পান নাই? এরকম একটা আজগুবি কথা আপনার বলতে হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা নাই, স্টপ। আমি যা বললাম সেটা শুনতে হইব। আমরা হইলাম গিয়া এক প্রকার ডাকাই, এখানে থাকতে আসি নাই। কি বললাম? জি, আপনারা ডাকাত এই বাড়িতে থাকতে আসেননি। আমরা ডাকাই, আমরা এখানে থাকতে আসি নাই। কিন্তু আমরা কি জন্য আসছি বলেন তো? আমরা আসছি পুলিশের দাবরানি খায়, পুলিশের দাওয়া খায় বাসায় ঢুকছি। কিন্তু আমরা ততক্ষণ যাব না যতক্ষণ না আমরা গ্রিন সিগন্যাল পাবো। ঠিক আছে? আমরা এই বাড়ির থেকে যাওয়ানোর সময় আমাদের যা যা পছন্দ সব ডাকাতি করে নিয়ে যাবো, তার বেশি কিছু নিব না। আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা আমাকে কথা শুনতে বাধ্য থাকবেন, কারণ আমরা মানুষ খারাপ হইলেও ভালো না। কি বললাম? জি, আপনার মানুষ খারাপ হলো ভালো না। কি বলেছে? জি, ওনারা ভালো না ফুপু। বুঝতাম পারছি। আমন্ড এখন সবার মোবাইল ফোন নিয়ে নে। না না না, আপনারা যদি আমাদের ফোন নিয়ে যান তাহলে তো আপনারা সমস্যায় পড়ে যাবেন। আমাদের বাসা থেকে আমাদের ফোন দিয়ে যদি না পায় তাহলে তো চিন্তা করবে, খোঁজাখুঁজি শুরু করে দিবে, তারপর বাসার লোকও পাঠাতে পারে, তাই না পুপু? মায়া তো ঠিকই কইছে রে। হ্যাঁ ঠিক আছে, সবটির মোবাইল ফোন নিয়ে নে, কিন্তু বন্ধ করবি না। যার যখন ফোন আইব তখন তারে হেরাই কথা কইতে দিবি খালি। দে দাও, ফোন দাও। এই যে ভাই, আনেন, যান রান্না করে যান, জামগুলাকে নাস্তা পানি করেন। আর ডিনারে কি খামো এই মেনুটা পরে কইতেছি। আমি আপনারা তো কে বুঝেন না? যান, পালানোর চেষ্টা করবেন না কিন্তু। নিজের বাড়ি ঘর একটা কই ফেলাইতাম। হ্যাঁ ডাক্তার, আপনি তো কইলেন চা খাইবেন, তার মধ্যে কই চামচ চিনি দিতাম। মন্টু, তুই এই দিকটা দেখ, আমি একটু ওই সাইডটা দেখে আসি কোনোখান থেকে কেউ ঢুকতে পারে কিনা। ঠিক আছে? খবরদার করবেন না, চুপচাপ বসে থাকেন। ভাই, আপনি যদি আমার ভাই বন্ধু কেমবা তাক করে রাখুন, হ্যাঁ তে তো আমি রান্না বাড়ি কিচ্ছুতেই করতাম না, বন্ধুকে নামাই না। সমস্যা কি? আরে ভাই বুঝতেছুন না করে, এমবা যদি নিশানা করে রাখুন, বলে বালে যদি টিপ পড়ে যা তো টাটাই ফেনে ফুটে মরে যায় এমগা, একটু নামাই না। আরে কোনো সমস্যা নাই, আপনি কাজ করেন আপনার। ভাই টেনশন লাগে তো, আর দেখতেছুই না আমার হাত পা কেমবা কাঁপতাছে, আর পালপিটেশনও তো বাড়ি যেতেছে গা। আরে দূর, আপনি রান্না করে চলেন তো, চলেন চলেন, আবার চলেন। যাইতেছে। তুমি আমাকে আগে ফোনে জানো না কেন যে বাসায় ডাকাত পড়েছে? আমি কি আগে বলার সুযোগ পেয়েছি নাকি? ডাকাতটা ঘরের মধ্যে ঢুকে আমার উপর মাথায় পিস্তল ধরে আমাদেরকে বসিয়ে রাখে। আচ্ছা, আমি যদি আপনাকে আগে ফোন করে বলতাম আমাদের বাড়ির মধ্যে ডাকাত এসেছে, আপনি কি তখন আসতেন? না, আসতাম না মানে?
অবশ্যই আসতাম। মানে আরো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসতাম, মানে পুলিশকে ইনফর্ম করে আসতাম। আপনি আসতেন না, আপনি যে ভীতু। কে কে বলছে আমি ভীতু? ডাকাতদের সামনে তো আপনার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। না, ওটা তো একটা টেকনিক। আমি ওদেরকে বোঝাতে চাইছি যে আমি ভয় পেয়েছি। হ্যাঁ, জাস্ট ওয়াচ মি। শখ করে কি এমন সাইজ করব, টাকাদের নাম বলে দেবো। কি এর নাম কি করবেন আপনি? হ্যাঁ, নাম হ্যাঁ, ভুলে গেছি কি যেন নাম ভাইয়া। নাম ভুলে গেছেন? কার নাম ভুলে গেছেন? হ্যাঁ, আমার মনে হয়। খবর থেকে জি, এই বাড়িতে আসার পর থেকে। আচ্ছা, রেহার নাম কি? আশফাক। আশফাক। মনে পড়ছে নিজের নাম? জি জি। কোনো উত্তর করলে কিন্তু আপনি এভাবে ভয়ে কাঁপছেন কেন? আপনি কি সত্যি সত্যি আপনার নিজের নাম ভুলে গেছেন? কি কি না না, বললাম না আমি নাটক করছি। ও আল্লাহ, চিনি তুই তো মনে নাই বাই, চিনি দেওয়ান লাগবো তো, চিনিটা লই আয়। ও ভাই, একটু হেল্প করবাই? কিসের হেল্প? দেখতেছি না আমার 8টা ক্যাম্পা কাঁপতেছে, একটু চার মধ্যে চিনি গুলাই দিন না, এই প্রত্যেক কাপে 1 চামচ কইরা। আরে সমস্যা কি, আপনি গুলান। পারতাছি না তো, চিনিটা দেবেন না, ফুরে যেতেছে গা। আচ্ছা ধরেন, ধরেন। এটাই কে আমুক নাই, হ্যাঁ আমার পিস্তলটা দিয়েছে। এই তো সুযোগ, আমি এইবার ছাড়তাম না গো, ডাহিতগিরি আমি দেখাইতাছি। হ্যাঁ, অক্করে কোন করে নেয়া লড়ছই তো মরছই। এই, আপনি আমার দিকে পিস্তল তাক করে রাখছেন কেন? পিস্তল দেন। কি হয়েছে আপনার? এরকম করতেছেন কেন? জবান বন হয়ে পড়ছিল, আমি একটু আপনার মতো টেরাই করে দেখছিলাম। কারো দিকে বন্দুক ধরেরাও তো ভীষণ সাবাসের ব্যাপার। ঘুমায়া ঘুমায়া আপনারা রত্ত সাবাস, বুক ভরা দিকালি কলজা আপনারা। সাবাস আছে গো, আপনারা সাবাস আছে। এই, আচ্ছা হয়েছে, চাই চিনি গুলাই দিছে, আর নাস্তা কই? আরো তো নাস্তা বানাইছি, ওই যে দেখলেন না, নুডলস, আপেল কাটলাম, আবার মালটা কাটলাম। কই নিয়ে আসেন, আই চলেন। সুরঞ্জনা, ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে। কি সুন্দর লিখছে। এর উপরে আর প্রেমের কবিতা হয় না, কি বলে না? ঠিক 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 বলেছেন। জি, কথা বোঝেন না কি বলি? মানে ভালোবাসেন কি না, প্রেম করেন? জি না। ভালোবাসতে চান,
জি এবারে ভালোবাসতে চান? না চাই আচ্ছা, এই যে আপনি এখনো জানি না। বাহ, খুব ভালো লাগলো সেটা, খুবই আমোদ হইল সেটা। কেন? এখানে খুশি হওয়ার কি আছে? ভালো লাগলো এর লেগে আছে, আপনারে ভালোবাসার সুযোগ এখনো আছে। চকু ভাই, চকু ভাই, হ্যাঁ, এদিকে আহেন। কি করছ? মানে আপনি মিথ্যে বললেন কেন? কি মিথ্যে বললাম? আর কি হয়েছে? চেক করো স্ক্যান। বাড়ির মধ্যে কে যেন ঢুকতেছে। কসকে আপনি কাউকে ভালোবাসতে চান না? কথাটা তো সত্যি। না মিথ্যে? আপনি কাউকে অনেক বেশি ভালোবাসতে চান, আমি সেটা জানি। কাকে? আমাকে। তোমাকে? কি বলছো? আসাই তোরে, এখন কি করবেন? তুই আমার লগে। না না, তোমার ধারণা একদম ঠিক না। আমি প্রমাণ করিয়ে দিব। পারো না। পারবো। আচ্ছা, বাসায় ডাকাত পড়ছে, এই সময় এসব কথা কেউ বলে? হাই মন্টু, হ্যাঁ নিয়ে যেতাম লোকে। হ্যাঁ মেয়ে আসেন, ওঠেন, আপনি আমার সাথে আসেন। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? গেটের সামনে যান, যে আসুক দরজায় সিচুয়েশন ঠিকঠাক মতো ট্যাকেল করবেন। কোনো উত্তু করলে কিন্তু আসেন। ঠিক আছে, আমি এই মাইয়ার মাথার খুললি কিন্তু আমি উড়া দেবো, খুললি মেয়েরা যান। না না, আমি ঠিক যা। বন্ধ করছি। জি আশফাক, আসেন। ঢুকেন। ভাই আসসালামু আলাইকুম। স্যার বইলা গেছিলেন 2-3টা দিন যেন এই বাড়ির উপর একটু বিশেষ নজর রাখি, স্পেশাল গার্ড দিই, তাই আইছিলাম। আপনাকে কোনো অসুবিধা নাই তো? জি না, কোনো কোনো অসুবিধা নেই। ভাই আপনি খালি এদিক ওদিক তাকাইতেছেন, কোনো সমস্যা? হ্যাঁ, না না মানে ওই যে মানে ওই ইয়ে বাড়িতে কয়েকটা কয়েকটা বিড়াল 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 ঢুকে পড়েছে তো এটা এটা বিড়াল ঢুকছে তাই এরকম করতেছেন? আরে এই যে লাঠি দেখতেছেন না, এই লাঠিটা বাইরে 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলাবো। রাস্তার বিলাই তো ঘরে ঢোকা ঠিক না। আরে চলেন ভাই। না না না, এই বিড়ালটা না সব বিড়ালের মতো না, মানে এভাবে বের করা যাবে না। পুলিশ 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 পুলিশ। তাহলে কেমনে দূর করতে হইব? পুলিশ 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 পুলিশ। হ্যাঁ কোন কি? না মানে না মানে ওই ইয়ে আপনি যেরকম বিড়াল ভাবছেন আসলে এটা ওরকম বিড়াল না। ও বুঝছি, এটা হুলা বিলাই, হ্যাঁ ওই ভোটকা সাইজ। আরে কোনো অসুবিধা নেই। জি, নাস্তা তো রেডি হয়ে পড়ছে, তুমি এখানে কি করো? আয়ো ভিতরে আয়ো, নাস্তা রেডি। এরা বই রয়েছে, মেহমানরা বই রয়েছে। আফা আপনাকে বাইক বলে 3টা বিলাই ঢুকছে, এই স্যার কইতাছিলেন। যাইও তো কুল্লা দিছি, কুম্বলা বিলাই গেছে গা, আমরা বাসায় কোনো বিলাই টিলাই নাই। আয়ো আশফাক আয়ো, আয়ো আমি যাই। ও আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুন রেডিমিক্স বিরিয়ানি মশলা, ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। পিলাই, হ্যাঁ পিলাই, হ্যাঁ আমি করে পিলাই বানায় তুমি ধরা খাইতে চাইছিলা। দেবো দেবো, এখন মাথা ফুটু করে দেবো, ফুটা করে দেই। না না না, যোগু ভাই আপনি আসলে ভুল বুঝছেন। ইটস এ কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনাদের কথা তো বলেই নাই। আর তাছাড়া তাছাড়া আপনারা বিড়াল হবেন কেন? আপনারা তো বাঘ। বাঘের সাথে কি বিড়ালের তুলনা চলে? সব ফুল বুঝে লাভ নাই, আমি সব বুঝি। হ্যাঁ ইনডাইরেক্টলি বলতেছেন না, ইনডাইরেক্টলি ধরা দিতেছেন। দেবো, শেষ করে দেবো একটা। যোগু ভাইয়া বেচারা আসলে বুঝতে পারিনি, মানে উল্টা পাল্টা মানে কি জানি ভয় বলে ফেলেছে। মাফ করে দেন না যোগু ভাইয়া প্লিজ। ঠিক আছে, আপনি যখন বলতেছেন এইবারের মতো মাফ করলাম তারে, কিন্তু নেক্সট টাইম যদি হয় কোনো কিন্তু ক্ষমা না। না সরি যোগু ভাই।
না 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 আর করতো না। আপনারা এখানে যতদিন খুশি ততদিন তা হইন, সারা জীবন তো আর টাকতাই না। তে আমি তো নাস্তা রেডি করছি, লই নাস্তা খাইবাই। চলেন কিন্তু তাই এখানে থাকবি একদম গুল্লি মেরা গুল্লি উড়া দেবো কিন্তু। আসবা তুমি গুলো এরকম করো না যে ও লালটা হাইত ভাই, এই যে এলার একটু কই না, এই পিস্তলটা নামাইতো সারাক্ষণ আমার মাথা নিশানা করে তাহে, আমার তো ডর করে। এলা কি আড্ডাটা করে না? আচ্ছা ঠিক আছে, সোহাগ পিস্তল নামা। আসেন চলেন, চলেন। আপনি নাম দেয় ভাই, খবরদার একদম জানে মেরে ফেলাম। খাউন আপনি বোকার মতো নাইট গার্ড কি কথা বলতে গিয়েছেন কেন? আরে আমি একটা চান্স নিয়েছিলাম। এইসব সিচুয়েশনে লাক ট্রাই করতে হয়, ছোটোখাটো কোনো রকম কোনো চান্স মিস করতে হয় না। আমি না থাকলে তো যোগু ভাই আজকে আপনার 12টা বাজিয়ে ফেলতো। রুমকি শোনো, তুমি যোগুর সাথে বেশি কথা বলবে না, সবসময় আমাদের সাথে থাকবে। কেন? আমি যোগু ভাইয়ের সাথে কথা বললে আপনার লাগে নাকি? তো লাগবে না, সে একটা ডাকাত, ডাকাতের সাথে কি কথা বলা ভালো? আপনি কিন্তু আসল কথাটাই বলছেন না। কি আসল কথা? আপনি আমাকে ভালোবাসেন, এই জন্য যখন আমি যোগু ভাইয়ের সাথে কথা বলবো তখন আপনার সহ্য হবে না। আমি তোমাকে বলেছি না যে আমি তোমাকে ভালোবাসি না? ঠিক আছে ফাইন, তুমি যত খুশি ইচ্ছে মতো তুমি যোগুর সাথে কথা বলো, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা আপনি প্রকাশ করেন না কেন? আপনি যে আমাকে ভালোবাসেন। আমি ডাকাতের টেনশনে মারা যাচ্ছি আর তুমি আছো এসব নিয়ে। কি করে পারছো এই ধরনের কথা তুলতে? তোমার আমার আর ফুপুর জীবন বিপন্ন, কি করে এখান থেকে উদ্ধার পাবো সেটা নিয়ে ভাবো। আর আর তোমার সাথে আমার এমন সম্পর্ক কেন হবে? কেমন সম্পর্ক? এই যে প্রেমের সম্পর্ক। কেন হতে পারে না? না, হতে পারে না। কিন্তু আপনার সাথে তো আমার অনেক আগে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। কিভাবে? আপনি একদিন এটা এইটা এটা আর হচ্ছে পেজ নাম্বার 377 এটা। এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক। তো হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করে রেখো, কেমন? ঠিক আছে, আমি আজ তাহলে আসি। কিছু খুঁজছেন? হ্যাঁ, না মানে আমার একটা ডায়েরি এখানে কি ফেলে গেছি? না না, আপনি কিছু ফেলে যাননি। তাহলে কি আজ নিয়ে আসিনি? মনে হয় নিয়ে আসেননি। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি তাহলে আসি। কোথায় রাখলাম? তুমি আজকে নীল শাড়ি পরেছিলে, কি অসাধারণ সুন্দর লাগছিল তোমাকে, তা কি তুমি জানো? মনে হচ্ছিল পুরো আকাশটাই তোমাকে জড়িয়ে আছে। তোমার ওই দীঘল কালো চোখ যেন কোনো এক শান্ত পদ্ম পুকুর। ফোটা পদ্ম দেখলেই যেমন মনে হয় ওই ফুল হাসছে, ঠিক তেমনি তোমার চোখ দেখলেই মনে হয় তোমার হৃদয় কোনো এক আনন্দে ভেসে উঠেছে। বড্ড ভালো লাগে তোমাকে তখন দেখতে, মিথ্যে বলবো না। হ্যাঁ, আমি তোমার প্রেমে পড়েছি, অনেক আগেই পড়েছি। মনে হয় এই কথা তোমাকে কোনো দিনও বলতে পারবো না। কিছু কিছু ভালোবাসা থাকে সমুদ্রের গহীন জলে লুকিয়ে থাকে,
কেউ সেই ভালোবাসাকে খুঁজে পায় না। আমিও তেমনি তোমাকে ভালোবেসেছি। আমার সব ভালোবাসার কথাগুলো লুকিয়ে রেখেছি। জীবনের সব চাও যে পূর্ণ হবে এমন তো না। থাকুক না কিছু ভালোবাসা, অনেক দূরে আপন হয়ে। আমার ডায়েরিটা তুমি নিয়েছিলে সেদিন, হ্যাঁ আমি নিয়েছিলাম। কাছে কিন্তু ভীষণ অন্যায় করেছে। কারোর ব্যক্তিগত ডায়েরি পড়া একদমই উচিত না। আমি যদি ডায়েরিটা না নিতাম তাহলে কীভাবে বুঝতাম যে আপনি আমাকে অনেক ভালোবাসেন? আমি ওটা তোমাকে নিয়ে লিখিনি। আপনি মিথ্যা বলছেন কেন? ওই ডায়েরিতে স্পষ্ট যে ডেটটা লেখা ছিল তার আগে দিয়ে আমি নীল শাড়ি পরেছিলাম। ওটা কাকতালীয়ভাবে মিলে যেতেই পারে। আশ্চর্য! আপনি স্বীকার করছেন না কেন যে আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে ভালোবাসি না। মিথ্যা বলছেন। ও ভাই, আপনি একটু গুলিটা নামায়া কাইন না, দুইটা হাত দিয়ে আরাম করে কাইন, আপনার হাত কি ব্যথা হরে না? লাল ডাইত ভাই, বেশি করে কাইন। নুডলস গুলো মত্তটা রাঁধছি, সবটা লাইন শেষ করবেন খুলাম। ওই যে আপেল কাটতে দিছি, আবার মালটাও কাটতে দিছি, চা বিস্কুট আসগুলো মাছে বেশি করে খাই। ফোন বাজে কার? জি বস। কার ফোন বাজে? হ্যাঁ ফোন বাজে। বস এইটা বাজে। কার ফোন? হ্যাঁ আমার ও রাপ্তার। আচ্ছা বাবি, এই তুই নাকি নাচতেছিলি আর রুমকি নাকি গান গাইছে? কি আর বলবো ভাবি, ওই আমরা এখানে খুব আনন্দ করতেছি। এত আনন্দ যে এই আনন্দের কোনো শেষ নাই। ভাবি আপনি কোনো চিন্তা করেন না যে আমরা খুব আনন্দ করতেছি। এত আনন্দ যে চোখ চোখ করে পানি আয়। রানু, তুই কি কাঁদতেছিস? রানু, এই রানু। না 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 ভাবি, কাঁদতেছি না তো। আমারে কি ভূতে কিনাইছে? আমি কান্দুম কেন? এই যে আমি হাসতেছি। ভাবি আপনার যাইতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয়নি, আমরা ঠিক মতো পৌঁছেছি। রানু শোন, রুমকির ফোন চার্জ হলে আমাকে একটা কল দিতে বলিস। আচ্ছা বলবো। মন্টু, জি বস। এখানে গিলতাস ওই দিকে যদি কবুতর দুইটা উড়ে যায় কা? বস আমি দেখে আসতেছি। চলি না লাল ডাহেদ ভাই, আমার কথাবার্তা ঠিক আছে না? ঠিক আছে। আমার কথা হই না ভাবি তো বুঝতেই পারছে না বাড়িতে যে অত বড় ডাহেদ ফুটছে। আপনারা খুব ভাগ্যবান যে আমার এখানে ফাইসলাই। ভাগ্যবান কেন? ও মায়া গো, বাড়িতে ডায়েট পড়লে কি কারো কুলজেত পানি তাহে? ডরে তক করে জবান বন হয়ে পড়ে। আর দেখুন না আমারে, আমি কি ঠান্ডা মাথায় আপনারা রান্দা বাড়া কইরা মেহমানদারি করতাছি আর আপনারা নিরাপদেও রাখতাছি, তাই না লাল ডায়েট ভাই? ওস্তাদ কথাটা কিন্তু ঠিক কইছে। ঠিক আছে। একবার কবুতর দুইটা বইসা গল্প করতেছে আর দরজাগুলো চেক করছি, একদম ঠিকঠাক আছে বস। ঠিকঠাক মতো খেয়াল করছস তো সব? বস আপনি হুদাই টেনশন করতেছেন বস, দরজা খুললে আমরা টের পাবো না। ও ভাই, গুল্লিটা নামাই না, আপনার হাতটা কি ব্যথা হরে না? নামাই। রুমকি প্লিজ বোঝার চেষ্টা করো, এসব নিয়ে কথা বলার সময় এখন না। এই বাড়িতে টাকা ঢুকেছে। আচ্ছা বলে দিলি তো হয়। কি আমি তোমাকে ভালোবাসি, ইটস সো সিম্পল। তোমার না মাথাটা পুরো গেছে। তুমি কিন্তু কিন্তু কি ধরে ফেলেছি আপনাকে? কি ধরে ফেলছো? আপনি আমাকে ভালোবাসেন। রুমকি, আমি না জানি না তোমার কি হয়েছে, কিন্তু আমি তোমার কাছে এরকম ব্যাপার আশা করিনি। দিস ইজ টু মাচ নাও। আর তুমি আমার প্রতি শ্রদ্ধা রেখে তারপর কথা বলো। ও মা, এটা কোনো কথা বললেন? ভালোবাসলে কি শ্রদ্ধা হারিয়ে যায়?
আমি যেখানে জানতে পারছি, বুঝতে পারছি আপনি আমাকে নীরবে নিভৃতে ভালোবেসে যাচ্ছে, কিন্তু বলছেনই না। তো কেন বলছেন না সেটা কি জানতে আমি চাইতে পারি না? আমার প্রতি তোমার পুরো ধারণাটা ভুল। আমি তোমাকে ভালোবাসি না, এই কথাটা আমি শেষবারের মতো বললাম। নেক্সট টাইম তুমি আমাকে আর জিজ্ঞেস করবে না। আর you sure? ইয়েস। চলুন আমার সাথে। হ্যাঁ, চলুন। কোথায়? কি করছো? রুকি, যাও, আপনি চলে যান। যান আপনি। আমি চলে যাবো মানে? আপনি না বলেছেন এসব সিচুয়েশনে লাক ট্রাই করতে হয়, ছোটখাটো কোনো চান্সও মিস করতে হয় না। আপনি চলে যান, যান। আচ্ছা, আমি কি শুধু আমার কথা ভেবেছি? আমি তো তোমার আর ফুপুর কথা ভেবেছি। কোনো প্রয়োজন নেই। আপনি কেন আমাদের বাসায় এসে আপনার নিজের জীবন বিপন্ন করবেন? তাছাড়া আপনি তো বলেছেন আপনার আর আমার সাথে কোনো হৃদ্যতা নেই। আপনি যান, চলে যান আপনি। রুকি, যান আপনি। তুমি বুঝতে পারছো না। আরে এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক ছিল। মন্টুর বাচ্চা মন্টু, তোর আমি এতবার করে কইলাম তুই খেয়াল রাখো উপরে, তুই কি করলি? আবার তোর অবস্থাই একদম গেলে মেরে ফেলাবো। এই আপনি যা কিছু করছেন বুঝা করছেন, বুঝা করছেন। আমি বুঝে শুনেই করেছি। কি বুঝা করছেন? ওনাকে এই বাড়িতে রেখে আর কোনো লাভ হতো না। লাভ হইতো না, বুঝলাম আমি লাভ হইতো না, কিন্তু এখন যদি সে থানায় যায়, পুলিশ আসে, আমি যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা কিন্তু আমার অনেক বড় অপমান হলো। রুমকি, আমি কিন্তু ধরে সারুন না। রুমকি, আমি তো বিন্দা দেবো, রুমকি, আমি কোনো আমার লোক দিতাম পারতেছি না। পায়ের তলার মাটিও কারণ করে দিতেছে গা। আমি তো করে দিতেছি গা, রুমকি তো আমারে। না, আমি এভাবে ওদেরকে একা রেখে চলে যেতে পারি না। আমি দায়িত্ব নিয়েছি ওদের দেখে রাখবার। সেখানে আমি কি করে স্বার্থপরের মতো পালিয়ে যেতে পারি? আমি যতক্ষণে থানায় গিয়ে পৌঁছাবো ততক্ষণ ওই ডাকাতের রুমকি যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। কারণ ওরা যখন জানবে রুমকি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে সাহায্য করেছে, তখন ওরা নিশ্চয়ই রুমকিকে ছেড়ে কথা বলবে না এবং যা লুটপাট করার করে দ্রুত বাড়ি থেকে ভাগবে। না, আমি যাব না। আপনি আবার ফিরে আইসুন। এই মেয়ে, আপনার তো কম সাহস না? আপনি এই পোলারে বাড়ির থেকে বাড়িতে দিয়েছেন কেন? সাথে সে পুলিশের কাছে যে রিপোর্ট করে, না না, আম করে ধরায় দেওয়ার লাইগা? যোগু ভাই, আমি তো চলে এসেছি, এখন এসব নিয়ে কথা না বলে হয় না। আরে রাখেন, আমার পুরো বিষয়টা জানতে হইব। আমি এখন পর্যন্ত আপনার লগে কোনো খারাপ ব্যবহার করি নাই, কিন্তু এই মাইয়া আপনারে দিয়া আম করে পুলিশের কাছে ধরায় দেওয়ার প্ল্যান করছে। না, ওনাকে আমি বাসা থেকে আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য বের করিনি। তাহলে কিসের প্ল্যান করছিলেন? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলবেন না কিসের জন্য করছেন? না, আমি জবাব দিব না। ভাই, যোগু ভাই, ভাবছিলাম ভালো বেলায় কিছুক্ষণ এই বাড়িতে থেকে যাবো, থাকার প্ল্যান ক্যান্সেল। প্ল্যান চেঞ্জ করছি, আমরা এখন যামুগা, এই বাড়ি থেকে যামুগা, এই মায়ের আমগুলোকে নিয়ে যাবো। মানে হ্যাঁ, রুমকিকে নিয়ে আপনার কোথায় যাবেন? ও ও ও কি করেছে? ওর তো কোনো দোষ নেই। ওরে কেন নিমু? ওই তো নাটের গুরু। লালটা একবার এই বাড়ির যা যা আপনার পছন্দ ব্যাগটা লয়ে যাই, কিন্তু এড়ে নিয়েন না, এড়ে নিয়েন না। বহুত সহ্য করছি, আর না, চল চল, একদম চল, দাঁড়ান বলছি। এই এই পোলা একদম গুল্লি মেয়েটা খুল্লি উড়াই দেবো কিন্তু। করেন করেন গুলি, কোনো সমস্যা নেই। কই করেন না, গুলি করেন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি রুমকিকে নিয়ে যেতে পারবেন না। বাপ রে বাপ, এ মাইয়ার লেগা দেখি দরদ একদম উতলে উঠতেছে। কি বিষয় আশফাক সাহেব? কি সম্পর্ক আপনার হ্যাঁ লগে? হ্যাঁ, কি
মুখ দিয়ে কইতে পারতেছেন না সম্পর্ক কি? ভালোবাসার সম্পর্ক। ভালোবাসি আমি রুমকিকে। এবার বুঝতে পারছেন আমাদের কিসের সম্পর্ক? আমি ওর জন্য বাঁচতে পারি, আমি ওর জন্য মরতেও পারি। এখন আপনার যদি আমার কথা শুনে আমাকে গুলি করতে ইচ্ছা করে আপনি করতে পারেন, আমি কোনো বাধা দেব না, আর সে শক্তিও আমার নেই। এখন ওর হাত ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি। আমরা রুমকির বন্ধু। এতক্ষণ আমরা সবাই ডাকাতের অভিনয় করছিলাম। আমরা আসলে কেউই ডাকাত না। পুরো প্ল্যানটাই আমরা করেছিলাম রুমকির রিকোয়েস্টে। যাই হোক, আমরা কেন প্ল্যানটা করেছিলাম আশা করি আপনি এতক্ষণে বুঝতে পারছেন। আমাদের প্ল্যান সাকসেসফুল। আমরা এখন যাব। ও মাই গো, কত রাইতের বেলা কি না খায় যাইবা গা? আমি তোমরা নাকি রাঁধছি না, বোনা খিচুড়ি, বোনা গরুর মাংস, আবার কড় করে ইলিশ মাছ মাথা হচ্ছে। আমি কতটা করছি না খায় আপনারা যাও যাবো। ফুপু, মানে আপনিও সব জানতেন? আশফা, আগে তো জানছি না। তোমার যে বাইরে দিল এরপরে তো আমি লাল ডায়েটের দমকে অক্ষরে না ফিটকাইছি। আরে আপনি তাকিয়ে আছেন কেন? পুপি 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 কিছু হয়নি তো এখানে। ফুপ্পি পুপি পুপি আনা পুপি চোখ 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 খুলেছে। পুপি 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 এগুলো তো সব সাজানো নাটক। সাজানো নাটক? এটা না আমি তোমাকে সব গল্প খুলে বলছি। মানে এগুলো সব আমি বানিয়েছি, ওনাদেরকে আমি আসতে বলেছি। নভেলটা হয় রাতটা এইছে। ফুপি নয় ফুপি, আপনি এরকম অসুস্থ হয়ে যাবেন আমি তো বুঝতেই পারিনি। ফুপি তুমি না, আপনারা না বেশি বেশি করছেন। আমি কি এত বেশি বেশি করতে বলছি? আমি কি বলছি ফুপুর সামনে এরকম করেন আমার সাথে? আমার ফুপুর সামনে এটা করছে দেখে তো ফুপুর যদি কিছু হয়ে যেত। আমি বলছি একটু যেন ভয় পেলে জিনিসটা একটু ভালো হবে। কি গো, তুই আমরা একটা কথা ক, এরম নাটক তুই কেটে বানাইছো? ফুপি আমি তোমাকে বলেছিলাম না আমি একটা ছেলেকে ভালোবাসি, একটা ছেলে আমাকে ভালোবাসে। সেই ছেলেটা হচ্ছে আমাদের আশফাক। সেটা প্রমাণ করার জন্যই এত বড় নাটক করেছি। এইটা প্রমাণে লেগে এই মিসমিসি ডাইতাম চোস, কিন্তু প্রমাণ তো করতে পারলাম না। আশফা, আমার রুমকে তো তোমার খুব ভালোবাসে। তুমি যে এরা ভালোবাসো এটা আর বুঝল লাগতো না। অঙ্কা তুমি আমারে কও আমরা ব্যাগতে মিল্লা কেমন অভিনয় করছি। তুমি তো আপনি দরটাই পারছো না। এমন অফিস তো দূরে আছে কেরে, তোমার আগ ব্যথা করে না? Wish you all the best, Ashfaq. শেষ পর্যন্ত এত বড় নাটক। বলেছিলাম না প্রমাণ করে দিব। হ্যাঁ, আচ্ছা কেন আপনি আমাকে এত ভালোবেসে কখনো বলেননি? গত বছর যখন আমার বাবা মারা যায় আমি যে কি অসহায় হয়ে পড়েছিলাম বুঝতে পারছিলাম না যে কি করব। হাতে টাকা পয়সা কিচ্ছু ছিল না। তোমার বাবা আর আমার বাবা কিন্তু খুব ভালো বন্ধু ছিলেন। সেই সুবাদে আঙ্কেলের কাছে এলাম যাতে উনি আমাকে একটা জব দেয়,
উনি সব কিছু শুনে আমাকে একটা জব দিলেন, আর তার সাথে তোমাকে পড়াতে বললেন। রুমকি, উনি না আমাকে অনেক বিশ্বাস করেন। উনি বিশ্বাস করেন যে আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না। আজও তাই বিশ্বাস করেন। একদিন জানলাম উনি তোমার জন্য একটা ছেলে পছন্দ করে রেখেছেন। ছেলেটা বিদেশে থাকে। আগামী বছর দেশে ফিরলে তোমার সাথে তার বিয়ের আয়োজন করা হবে। এখন তুমি আমাকে বলো, আমি সব কিছু জেনে ওনার সাথে কি বিশ্বাসঘাতকতা করতে পারি? আমার পক্ষে তো সম্ভব না। তাই তোমাকে অনেক ভালোবাসার পরও আমি আমার সব ভালোবাসা লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজ আর শেষ রক্ষাটা হলো না। আপনি এত কিছু জেনেও কেন লুকিয়ে রেখেছেন শুনি? এখন তো জানলে, জেনে কি লাভ হলো তোমার? অনেক লাভ হয়েছে। এখন মিশন ইম্পসিবলের পরের স্টেজটা সাকসেসফুলি ডাউন করতে হবে। মিশন ইম্পসিবলের পর স্টেজ মানে? বাবা যে ছেলেটা আমার সাথে বিয়ে করার জন্য ঠিক করেছেন, তার সাথে বিয়েটা আগে ক্যান্সেল করা, আর আপনার সাথে আমার বিয়েটা ফাইনাল করা। অ্যান্ড ইউ হ্যাভ টু হেল্প মি। কি হেল্প? আমি কোনো ডাকাত ফাকাত হতে পারবো না। এই কোথায় পালাচ্ছেন? ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।